বাংলা সিরিয়ালের দৌলতে দেবী ঘোমটাকালীর নাম এখন অনেকেই জানেন। অনেকের ধারণা এই দেবী বোধহয় নিছকই কল্পনা, কিন্তু না, দেবী ঘোমটাকালীর মন্দির রয়েছে এই শহর কলকাতার বুকেই। সেই ঘোমটাকালী মায়ের দর্শন করাতে আমি দেবজিৎ চলে এসেছি দর্শন দল দেবজিৎ চ্যানেলের মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা দেখে নিন। এই মন্দিরে কিভাবে আসবেন এবং মন্দির সম্পর্কিত সমস্ত তথ্যই এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই উপস্থাপনাটা। এবং যারা নতুন দেখছেন আমার চ্যানেলে এই ভিডিওটি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, চলো দেখে নিই মা ঘোমটাকালীকে। ভিডিও শুরুর প্রথমেই বলে দিই আপনারা কিভাবে এই জায়গায় আসবেন। প্রথমেই শ্যামবাজার মেট্রোর গেট নাম্বার 4 দিয়ে বেরিয়ে চলে আসবেন শ্যামবাজার স্ট্রিটে। এই শ্যামবাজার স্ট্রিট ধরে একটু হাঁটলেই পেয়ে যাবেন শ্যামপুকুর থানা, এবং শ্যামপুকুর থানার উল্টো দিকের গলিটাই হচ্ছে বলরাম ঘোষ স্ট্রিট। এই বলরাম ঘোষ স্ট্রিট দিয়ে একটুখানি হেঁটে এলেই আপনারা এই মন্দিরে খুব সহজেই পৌঁছে যাবেন। এই হচ্ছে শ্যামপুকুর থানা, এবং ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। আমরা ওই মন্দিরেই দেখতে পাবো মা ঘোমটাকালীকে। আমরা সাধারণত দেবী কালিকার এলোকেশী কলবদনা রূপ দেখতেই অভ্যস্ত, কিন্তু এখানে দেবী ঘোমটায় ঢাকা থাকেন, তাই তিনি ঘোমটাকালী। মন্দিরটি 1888 সালে বাংলার 1295 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। দিনটি ছিল 5ই বৈশাখ। মন্দিরে প্রতিষ্ঠিত দেবী কালিকা আদপে দক্ষিণাকালীরই ভিন্ন রূপ। সাধক সন্ন্যাসীরা দেবীকে ভবতারিণী বলেন। গর্ভগৃহে কুষ্টি পাথরের দক্ষিণাকালী ভবতারিণী নামেই নিত্য পূজিতা। কালীমূর্তিটি ঘোমটা দেওয়া, তাই এনাকে অনেকে ঘোমটাকালী বলে থাকেন। মন্দিরের গর্ভগৃহের একদিকে শ্রীধর অর্থাৎ নারায়ণশিলা, কৃষ্ণ রাধিকা মূর্তি, গণেশ ও কৃষ্ণমূর্তি নিত্য পূজিত হয়। মন্দিরটি দক্ষিণমুখী। দক্ষিণেশ্বরের আদলে নবরত্ন শৈলীতে মন্দিরটি নির্মিত। কথিত রয়েছে দেবী কালিকা বলরাম ঘোষের উত্তরসূরি তুলসীরাম ঘোষকে স্বপ্ন দিয়েছিলেন। স্বপ্নের দেখা রূপ অনুযায়ী এখানে দেবী কালীর মূর্তি তৈরি হয়েছে। মন্দিরটি প্রতিষ্ঠার উদ্যোগ প্রথম গ্রহণ করেন সারদাপ্রসাদ ঘোষের মা দয়াময়ী দাসী। তুলসীরাম ঘোষ স্বপ্নে দেখা কালীমূর্তি অনুযায়ী একটি ছবিও আঁকিয়েছিলেন। সেই ছবিটি এখনও মন্দিরে রাখা আছে। তুলসীরামের পুত্রবধূ দয়াময়ী দেবীর স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গে কলকাতায় এসে জমি কিনে মন্দির তৈরি শুরু করেন, এবং তুলসীরামের আঁকানো ছবি অনুযায়ী কালীমূর্তি তৈরি করান। কিন্তু দয়াময়ী দেবী মন্দির প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি। দয়াময়ী দেবীর অবর্তমানে তার পুত্র সারদাপ্রসাদ ঘোষ এই মন্দির তৈরির কাজ সম্পন্ন করেন। বলরাম ঘোষ ঢাকায় সুবে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর অধীনে চাকরি করতেন। কলকাতায় এসে তিনি এই অঞ্চলে জমি কিনে বাড়ি তৈরি করেন। তার নামে রাস্তা রয়েছে কলকাতায়, বলরাম ঘোষ স্ট্রিট। এই বংশের তুলসীরাম ঘোষ কর্মসূত্রে ঢাকায় থাকতেন। তিনিও ঢাকায় নবাবের অধীনে উচ্চপদে চাকরি করতেন। এই তুলসীরামের নাতি সারদাপ্রসাদ হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তুলসীরাম স্বপ্নে দেখা কালীর রূপ অনুযায়ী যে ছবি আঁকিয়েছিলেন সেটি মন্দিরের গর্ভগৃহের দেয়ালে টাঙানো রয়েছে। ভবতারিণী মন্দিরের বৈষ্ণব মতে পুজো হয়। কালীমূর্তি পুজো বৈষ্ণব মতে। বিপুলা বৈচিত্র্যের আধার বঙ্গ বলেই এই জিনিস সম্ভব হয়েছে। মন্দিরের সামনে একটি চাঁদনি আকৃতির
নাট মন্দির রয়েছে। মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা। মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বারে পাশে মন্দিরের প্রতিষ্ঠা ফলক রয়েছে। মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়। এছাড়াও কার্তিক অমাবস্যায়, দোলে, জগদ্ধাত্রী পুজোয় মন্দিরে জাঁকজমকভাবে পুজো সম্পন্ন হয়। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল বাসন্তী পঞ্চমীর দিনে। সেই কারণে প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাঁকজমকভাবে পুজো হয়। প্রত্যেক অমাবস্যায় যজ্ঞের আয়োজন হয়। দেবীকে ভোগ হিসাবে নুন ছাড়া লুচি, 5 রকমের ভাজা, বোঁদে, মিষ্টি নিবেদন করা হয়। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করেন দেবী কালিকা এবং মন্দিরের দুপাশে দুটি 8চালা শিব মন্দির রয়েছে। সেখানে পূজিত হন হরেশ্বর এবং হরপ্রসন্ন, দুটি কোষ্ঠী পাথর নির্মিত শিবলিঙ্গ। স্থানীয় বাসিন্দারা আপদে বিপদে মন্দিরে ছুটে আসেন। ভক্তদের বিশ্বাস, দেবীর কৃপায় যে কোনো বিপদ থেকে পরিত্রাণ মেলে। মন্দিরটি হেরিটেজ তকমা পেয়েছে।